কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, নিজের হাত সেদিন চলবে না। বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। ঝামেলা শেষ। কি ভাই, ঝামেলা শেষ। সারা জীবন বাটপারি, মাতবারি, অহংকারী, মরলেই পুরো ফুল ঠান্ডা, কোনো কাজে আর আসবে না। কি আমল করেছেন, কি ভালো কাজ করেছেন, মানুষের সাথে কি আচরণ করেছেন, ওইটুকুই আপনার সাথে গেল। মরণের পর থেকে সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে গেল। কিছু কিছু ছেলে আছে, তাদের যখন আমরা নামাজের কথা বলি, তখন তারা বলে হুজুর বাকি আছে। কি বাকি আছে? সময় সময় বাকি আছে, সময় বাকি আছে, অনেক বাকি আছে। সামনে জুমা থেকে পড়ব, আর একটু বয়স যাক, বিয়ে করি তারপরে নামাজ ধরবো, বিয়ে করি তবে মদ ছাড়বো। এখন তো এনজয় করার সময়, আনন্দ করার সময়। অথচ ইমানদার মুমিন ব্যক্তির প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াটা কি খেলতামাশার জায়গা? আল্লাহ কি বলেছেন? মা খালাকতুল জিন্না, শুনছেন আপনারা? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, তারপরে মুখস্থ বক্তব্য, কি গো সব বক্তারা বলে, ইল্লা, বলুন, বললে তবে তো ভালো লাগে, লিআবুদুন। এটা নতুন বক্তব্য না পুরাতন বক্তব্য বাবা? এই সাউন্ড একটু বাড়ান, টোনটা একটু বাড়ান। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, এটা শুনে শুনে চুল দাড়ি পেকে গেছে আমাদের। নতুন কিছু না, সারা জীবন শুনে এসেছি, কিন্তু আমার পরিবর্তন কি এসেছে বাবা? আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে, ভাই ওকে সাউন্ড আছে, আর বাড়াবেন না আর কমাবেন না, আর ওতে হাত দেওয়া দরকার, ঠিক আছে? হ্যাঁ, এবার আপনারা শুয়ে পড়বেন, সমস্যা। দারুণ সাউন্ড। আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না, জিন দেখেছেন? জিন দেখেন নাই? জিন দেখেন নাই? মানুষের ভূত চাপে যাবে, হ্যাঁ ভূত চাপে তো। আসলে ভূত বলতে কিচ্ছু নাই, যারা বলে তারা ফুল জোচ্চোর, মিথ্যা কথা। ভূত বলতে কোনো জিনিস পৃথিবীতেই নেই। কি আছে? জিন। কি আছে বলেন? এরা আগুনের তৈরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়ছিলেন না, নবী কাবা শরীফের সামনে বসে কোরআন পড়ছে, আর নবীর সামনে এসে জিনেরা কোরআন শুনছে। সুবহানাল্লাহ বলেন। কোন জিন? যাদের বয়স 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 700 বছর। সেই ঈসা নবী দেখেছে, সেই যুগের জিনেরা নবীর সামনে এসে কোরআন শুনছে। সুবহানাল্লাহ। সারা রাত শুনেছে। শুনে যাওয়ার সময় বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা সূরা জিন, কোরআন শরীফে একটা সূরা আছে, কি নাম? জিন। এখন জিনটা তৈরি কি দিয়ে? আগুন দিয়ে। জিনটা কিসের তৈরি? আর মানুষ কিসের তৈরি? আমরা কিসের তৈরি? নূরের তৈরি। আপনারা কি গো? মানুষ মাটির তৈরি। যে কোনো মানুষ হোক, পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, আর আলেম হোক, আর তাই তো নাকি? আবার কোনো কেউ বলবে আমাদের হুজুর আবার নূরের তৈরি, আমাদের পীর সাহেব নূরের তৈরি। এই যে মিথ্যা কথাগুলো মানুষের ঈমান নষ্টের কথা। মানুষ মানেই মাটির তৈরি, আর জিন মানে আগুনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। সুবহানাল্লাহ বলবেন না?
তো এই জিনেরা সারা রাত কোরআন শুনছে নবীর সামনে বসে, সুবহানাল্লাহ, নবীর তেলাওয়াত শুনছে। শুনে সকালবেলা যাওয়ার সময় বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, কি আশ্চর্য কিতাব আমরা শুনলাম, আজীব কিতাব, যা কোনোদিন শুনি নাই, বাপের জন্মে শুনি নাই, জীবনেই শুনি নাই। এবং যাওয়ার সময় তারা সেজদায় পড়ে মুসলমান হয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মানুষ উম্মত নয়, জিনেরাও আল্লাহর নবীর উম্মত অনুসারী ছিলেন। সুবহানাল্লাহ। তিনি মানুষের নবী, তিনি জিনের নবী, তিনি ফেরেশতাদের নবী, তিনি গোটা পৃথিবীর সব ব্যক্তির নবী। তিনি কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ যে মানুষ পাঠালেন, জিন সৃষ্টি করলেন, আল্লাহ তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি বলে দিয়েছে? কি? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে পাঠিয়েছি অন্য কোনো কারণে নয়। উদ্দেশ্য হলো শুধুমাত্র আমার ইবাদত তারা করবে। সুবহানাল্লাহ বলেন। এখন ইবাদত মানে কি? অনেকে মনে করে ইবাদত মানে শুধু নামাজ পড়া, ইবাদত মানে রোজা করা, ইবাদত মানে যাকাত দেওয়া, ইবাদত মানে হজ করতে যাওয়া, ইবাদত মানে কোরআন শরীফ পড়া। ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নাত মতো জীবন যাপন করার নাম হলো ইবাদত। যে চাষ করছে সে কি করছে? ইবাদত করছে। যিনি পড়াশোনা করছেন তিনি কি করছেন? ইবাদত করছেন। যিনি ব্যবসা করছেন তিনি কি করছেন? ইবাদত করছেন। যিনি দান করছেন তিনি কি করছেন? ইবাদত করছেন। তবে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবাহ, লেনদেন, রাজনীতি, অর্থনীতি, যা কিছু আমরা করি, এই কাজগুলি যদি আল্লাহর খুশির জন্য হয় আর নবীর তরিকার জন্য যদি হয়, এটা প্রত্যেকটি ব্যবসা, প্রত্যেকটি চাকরি, প্রত্যেকটি টাইম, প্রত্যেকটি সময় এগুলো ইবাদত হিসাবেই আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আর কেউ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত যদি কেউ না করে, আর আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক না করে, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আমি আল্লাহ তার সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ বলেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 110 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহ আমার সঙ্গে দেখা করতে চায়, কি আমাদের ইচ্ছা আছে আল্লাহর সঙ্গে দেখা করার? তবে দুনিয়াতে সম্ভব নয়। দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। একজন নবী বলেছিলেন, কোন নবী বলুন তো ভাই? মুসা নবী। কি বলেছিলেন? আল্লাহ তুমি একটু দেখলে ভালো হতো না? একটু দেখতে মন চাইছে। কি ভাই? যাকে আমরা সাহায্য চাই, যার কাছে সেজদা দিই, যার কাছে মাথা নিচু করি, যার কাছে আমরা প্রার্থনা করি, যার জন্য দান করি, যার জন্য আমরা নামাজ পড়ি, যার উদ্দেশ্য কোরআন পড়ি, যার উদ্দেশ্য হজ করি, তার দেখতে মন চাই কি চাই না? হ্যাঁ। মুসা নবী বলছে আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আপনার একটু দেখতে চাই। আল্লাহ বলছে লান, কখনো আমাকে দেখতে পাবে না। তবে দেখার জন্য তুমি যদি চেষ্টা করো, একবার তুর পাহাড়ে চলে এসো। ডেকে নিলেন, সবাই জানেন। ডেকে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন নূরের একটু ঝলক দেখিয়ে দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে মুসা নবী তিনি বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আমিন ডেকে নিলেন কোথায়? আরশে আজিমে ডেকে নিয়ে বলছে হাবিব, আমি তোমার সঙ্গে পার্সোনালি, আমার সঙ্গে তোমার কিছু কথা আছে, তুমি চলে এসো আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডেকে নিয়ে কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে সমাজ চালাতে হয়, কিভাবে রাষ্ট্র চালাতে হয়, কিভাবে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা বলে দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাতে নবীকে ডেকে নিয়ে সব কিছু ডিটেইলস আলোচনা করে সব বুঝিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছে আল্লাহ। তাহলে ইবাদত আল্লাহর সঙ্গে যদি কেউ দেখা করতে যায় জান্নাতে, দুটি কাজ। কটা? দুটি। কি কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সঙ্গে কেউ যদি দেখা করতে চায় সে যেন ভালো কাজ করে। কি কাজ করে? ভালো কাজ। আচ্ছা, নামাজ পড়া ভালো না খারাপ? জোরে বলেন। কেউ যদি কবরের উপরে উঠে নামাজ পড়ে, নামাজ হবে? হ্যাঁ? মাজারে যদি সেজদা দেয়, নামাজ হবে? হবে না। কেউ যদি আল্লাহর ঘর ছাড়া কোনো মাজারকে সামনে রেখে নামাজ পড়ে, হবে না। কেউ যদি কোনো গাছের গোড়ায় গাছকে মানে আল্লাহর উপাস্য মনে করে নামাজ পড়ে, হবে না। নামাজ পড়া ভালো, আল্লাহর জন্যই নামাজ পড়তে হবে। রোজা করা ভালো, কেউ যদি ঈদের দিন রোজা করে, রোজা হবে না। দান করা ভালো, কেউ যদি ওই মান্নত করে কোনো আল্লাহ ছাড়া অন্য কারোর নামে, শিরিক হবে, জাহান্নামে যেতে হবে। এগুলো ভালো। কথা শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? দান সদকা সবকিছু ভালো, তবে আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। কেউ যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চায় সে যেন দুটি কাজ করে। এক নম্বর হলো নেক কাজ, আর দুই নম্বর হলো আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না। বৃষ্টি দেন আল্লাহ, বাচ্চা দেন আল্লাহ, সুস্থ করেন আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সুস্থ অসুস্থতার মালিক আল্লাহ, লাভ ক্ষতির মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহর ক্ষমতা পৃথিবীতে অন্য কোন ব্যক্তির মধ্যে আছে? কোন জীবিত ব্যক্তি কিংবা কোন মৃত ব্যক্তি, এটা বিশ্বাস করার নামই হলো শিরক। এটা বিশ্বাস করার নাম কি? জোরে বলেন। এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আপনি একটা ওষুধ নিলেন, ওষুধটা খেলেন, আর বললেন যে ওষুধটা খেয়েই আমি বেঁচে আছি, ওষুধটাই আমাকে বাঁচিয়েছে। এই কথা বলা মানে আপনি সম্পূর্ণরূপে ওষুধের উপরে নির্ভর হয়ে গেলেন। একই ওষুধ খেয়ে মানুষ বেঁচে যাচ্ছে, আবার একই ওষুধ খেয়ে মানুষ যায় না। হ্যাঁ, ডাক্তার ভালো, হার্ট স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট ডাক্তার, হার্ট স্পেশালিস্ট ডাক্তার একই রোগের অপারেশন করে হার্টের রিং পুড়িয়ে বেঁচে আছে, আবার একই রোগের অপারেশন করার পরেই ওটিতে মারা যাচ্ছে। তাহলে কি ডাক্তার বাঁচাতে পারে বলে মনে হয়? অনেক লোক বলে ডক্টর ইজ সেকেন্ড গড, ডাক্তারকে বলে দ্বিতীয় ভগবান। না, মিথ্যা কথা। আল্লাহ বা মালিক বা ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নয়। আল্লাহ ছাড়া বাঁচানোর মতো ক্ষমতা পৃথিবীর কোন ব্যক্তির থাকতে পারে না। আমরা ডাক্তারকে ওসিলা হিসেবে নেব, ওষুধ খাবো, ওষুধকে আমরা বিসমিল্লাহ বলে খাবো। মানে বলে ওষুধ বিসমিল্লাহ বলে খেতে নাই। বললে কেন? ওই যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে রোগ আরো বেড়ে যাবে। তুমি কি পাগল না ছাগল? কি করে বললেন? আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি ভালো কাজের শুরুতে, কিছু খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলে রোগ বেড়ে যাবে। এরকম মাথা মোটা পৃথিবী থেকে আছে নাকি? কি বুঝলেন? এই বিশ্বাস করতে হবে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। তিনি নির্ধারিত সময় না দিলে পৃথিবীর কোন ব্যক্তি ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মা কানা লিনাফসিন ইল্লা তামুতা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাকের নির্ধারিত হুকুম ছাড়া, নির্দেশ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী কখনো মরণ বরণ। উফ, আমার ছেলেটা যদি বাইকটা নিয়ে যদি টাকিতে না যেত মরতো না, বলে না? হ্যাঁ, আমার জামাইটা যদি আজকের বাড়ি থাকতো মনে হয় দুর্ঘটনা হতো না। এই কথাটা বললে ইমানের খাতরা এসে যাবে। মৃত্যু দুনিয়াতে সিদ্ধান্ত হয় না ভাই, মৃত্যু সিদ্ধান্ত কোথায় হয়? জোরে বলেন। আরশ মহল্লায়। সেজন্য পৃথিবীর কোন মুফতি, কোন মাওলানা, কোন পীর সাহেব, কোন হাজী সাহেব, কোন কাজী সাহেবের ক্ষমতা নাই যে কারোর মৃত্যুকে তিনি রদ করতে পারেন। একজন ইমানদার আল্লাহর উপরে সম্পূর্ণরূপে 100% আস্থা এবং ভরসা রাখতে হবে। তার নাম হচ্ছে ইমানদার। তার নাম কি জোরে বলেন? ইমানদার। তাহলে আমরা যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, যে কাজটা আমাদের করতে হবে সেটা কি?
আল্লাহর খুশির জন্য আমরা কাজ করব, বলুন সুবহানাল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর 2 নম্বর, আল্লাহর সঙ্গে আর শিরিক করা যাবে না। আপনি মদ খেয়েছেন সারা জীবন, না, মদ খোরের আল্লাহ ক্ষমা করতে পারেন। আপনি সারা জীবন জেনা করেছেন, জেনা ক্ষমা করতে পারেন। আপনি সারা জীবন সুদ খেয়েছেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আপনি 100 মানুষও মার্ডার করেছেন, হাদিস আছে না ভাই, যে 99টা মার্ডার করে একটা লোক জান্নাতে গেছে, কি অশুনেন নাই? 100 খুন করে জান্নাতে গেছে, আছে। এমনকি আপনি যদি পৃথিবীর নিকৃষ্ট অপরাধ, যেটা আইয়ামে জাহেলিয়াতে হতো, নিজের বাচ্চা সন্তানকে, নারীকে হত্যা করে দেওয়া, তারপরেও যদি আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করে দিতে পারে। কিন্তু একটাই অপরাধ পৃথিবীতে কখনো ক্ষমা হয়, সে অপরাধটা কি জানা আছে? পারা নাম্বার 21, সূরার নাম লুকমান। আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি আল্লাহর সঙ্গে যদি শিরিক করো, এটা হচ্ছে আল্লাহর উপরে মস্ত বড় অপরাধ, জুলম। আল্লাহর উপরে তুমি জুলুম করছো। তাই আমরা হাক্কানি ওলি, হাক্কানি পীর, তাদের সোহবতে যাব, তাদের কাছে গিয়ে দ্বীন শিখবো, ইসলাম শিখবো, নফসের তাজকিয়া করব, তাদের কাছে বসে কোরআন শিখবো, আমরা তাদের কাছ থেকে নবীর সুন্নাত শিখবো। কিন্তু কোন হাক্কানি ওলি কিংবা পীরকে তিনি আমার জন্য তার কবরে গিয়ে সিজদা করা, তার কাছে মাথা নিচু করা, এইগুলো আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী এগুলো সম্পূর্ণ হারাম, নাজায়েজ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিচ্ছেন, শোনো, তোমরা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, 2টো কাজ করো, ভালো ভালো কাজ, নেক কাজ, আর আমার সঙ্গে কারো শিরিক করা যাবে না। এটা করলেই কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব, বলবো সুবহানাল্লাহ। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করি। বিশ্ব নবীর জীবনীর উপরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর জীবনী এবং আদর্শ কোনো গোপন বিষয় নয়। আমাদের জীবনে এমন অনেক বিষয় আছে, সাবজেক্ট আছে, যেটা আমার ভিতরের খবর, আমার মানে ইন্টারনাল ম্যাটারটা, আমার সিক্রেট বিষয়টা যদি পাড়ার লোক জেনে যায়, গ্রামের লোক জেনে যায়, আমার বদনাম হবে, আমার বাঁচা যাবে না। এরকম আমাদের কম বেশি দুর্বলতা আছে না নাই? বলছেন না কেন? ইমাম সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, সবার কম বেশি দুর্বলতা আছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহান, এত চরিত্র, আল্লাহর নবীর কোনো এমন গোপন বিষয় নাই যে বিষয় সাহাবারা জানতেন না, স্ত্রীরা জানতেন না। নবীর রাতের বিষয়, দিনের বিষয়, ভোরের বিষয়, স্বামী স্ত্রীর বিষয়, সংসারের বিষয়, রাজনীতির বিষয়, ব্যবসা বাণিজ্যের বিষয়, প্রত্যেকটা বিষয় হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম, নবীর স্ত্রীরা একটা 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 করে সব লিখে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ভুল, তিনি দোষ, ত্রুটি, অপরাধ, গুনাহ, পাপ, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের দ্বারা কোনো ভুল হয় না, মানুষের দ্বারা ভুল হয়, আলেমদের দ্বারা ভুল হতে পারে, কোন পীর সাহেবের দ্বারা ভুল হতে পারে, কোন বড় ওই বক্তার দ্বারা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর নবী তারা বেগুনাহ, তারা মাসুম, তারা নিষ্পাপ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর বেগুনাহ, মাসুম, নিষ্পাপদের মধ্যে সবচাইতে বড় মাসুম, বেগুনাহ, নিষ্পাপকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার নবী সার্টিফিকেট দিচ্ছেন, কি বলছেন? পারা নাম্বার 29, সূরার নাম কলাম। কোরআন শোনাচ্ছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সূরার নাম কলাম, কলমের নাম একটা সূরা দিয়েছেন। এই সূরার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, তুমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছো। একবার সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু মুসলমান, আপনি রাজনীতি করুন, আপনি তৃণমূল, সিপিএম, বিজেপি, আইএসএফ, যা খুশি 14টা দল করুন, আমার আপত্তি নাই। কিন্তু আপনি রাজনীতি করতে গিয়ে একজন মুনাফিক নেতা, একজন মিথ্যাবাদী নেতা, একজন সুদখোর নেতা, একজন ঘুষখোর নেতা, একজন কাটমানিখোর নেতা, একজন পরের উপরে জুলুম করা নেতা, তার সম্পর্কে কি বলছেন? আমার নেতার চরিত্র, জোরে বলেন, ফুলের মতো, ফুলের মতো পবিত্র। এটা বলছেন না? বলছেন না? এই কথাটা যার সম্পর্কে বলছেন, আপনি কি ইনসিওর
যে সেই ব্যক্তি জীবনে কোনোদিন বিড়ি খায়নি, গাঁজা খায়নি, মদ খায়নি, মিথ্যা বলেনি, চিটিংবাজি করেনি, কাপড় লুঙ্গির উপরে তোলেনি, দাঁড়িয়ে পেশাব করেনি, মানুষকে কষ্ট দেয়নি, গরিবের হক নষ্ট করেনি, মানুষের টাকা আত্মসাৎ করেনি, মানুষের উপর জুলুম করেনি, ভোট চুরি করেনি, মানুষের উপরে অন্যায় করে কাউকে মিথ্যাভাবে জেলে ঢোকায়নি। এটা কোন ব্যক্তির সম্পর্কে আপনি বলতে পারবেন? সে গান্ধীবাদী হোক, যে কোনো বাদী হোক, দিদি হোক, দাদা হোক, যাই হোক না কেন, আপনি যার পিছনে তাকবীর দিচ্ছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দুদিন পরে দেখতে পাওয়া গেল সিবিআই নিয়ে তাকে তিহার জেলে ভরে রেখেছে। কি ভাই শুনছেন? হ্যাঁ, দুদিন পরে দেখছেন সে কেলেঙ্কারিতে জেল খাটছে। শুধু 2 নম্বরই চোরচুরি, লম্পটি, চিটিংবাজি, মুসলমান ধোঁকা দিয়ে চলেছে। এইভাবে ধোঁকা দিয়ে কি সমাজ পরিচালনা করা যায়? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আজকের আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আপনাদের সামনে শেয়ার করব, আলোচনা করব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা কে ছিলেন? আল্লাহ রাসূলের ফ্যানটা একটু হালকা মার দিকে ঘোরালে হয়, একটু হালকা ঘোরালে ভালো। তাহলে নবী বিয়ে করছেন 25 বছর বয়স। আপনারা বললেন 18 বছর মেয়ে হলে খুব ভালো হয়, কিন্তু আল্লাহর নবীর যে স্ত্রী প্রথমে বিয়ে করলেন নাম হচ্ছে খাদিজা, বয়স একেবারে 40 বছর। একবার সুবহানাল্লাহ বলো। কত বড় মহান চরিত্র তোমার নেতা আছে, কত বড় মহান চরিত্র তোমার লিডার আছে, একবার আমার সামনে হাজির করো। যে 25 বছরের যুবকের সঙ্গে 40 বছরের মেয়েকে বিয়ে দেব। কোন নারী? আগে যার 2 বার স্বামী মারা গেছে। কোন নারী? যে নারীর 4-4টে সন্তান আছে। এটা শুনলে আমাদের বাড়ির শাশুড়িরা এরকম ঝাঁটা নিয়ে ধুয়ে দেয়, কার বিয়ে করছে? কি রে তোর মা, তুই বিয়ে করছিস 40 বছর বয়স? বলবে কি বলবে না? হ্যাঁ, তোর মার বিয়ে করছিস 25 আর 40। আল্লাহর নবী তিনি মেনে নিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে 40 বছরের নারীর সঙ্গে একটা 25 বছরের যুবক বিয়ে করছেন। এইবার প্রশ্ন হবে যে খাদিজা অনেক ধনী ছিলেন, অনেক প্রপার্টি ছিল, সম্পদ ছিল, সোনা ছিল, দানা ছিল, অর্থ ছিল, জমি ছিল, জায়গা ছিল, তাই নবী লোভে পড়ে বিয়ে করেছিলেন। এটা বললে ঈমান থাকবে? আপনি তো বলছেন ঈমান থাকবে না, কিন্তু একজন অমুসলিম মুহাম্মদ সাল্লাম সম্পর্কে বলবে তোদের নবী কি রে? বলে কি? বলে 25 বছরের মুহাম্মদ সাল্লাম 40 বছরের মেয়েকে বিয়ে করেছিল। কত কোটি টাকা পেয়েছিল তুই জানিস? জানা আছে? প্রচুর সম্পদ পেয়েছিল। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা যত সম্পদ ছিল, বিয়ের পরেই গরিব, দুঃখী, দুস্থ, এতিম, অসহায়, সমাজ কল্যাণের পিছনে, সমাজ সংস্কারের পিছনে সমস্ত সম্পদটাই তিনি দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের পরে বিশ্বনবী দামি খাট, দামি পালঙ্ক, ছাদের ঘর, সুন্দর খাবার ব্যবস্থা কোনো সিস্টেমেই ছিল না। একেবারে অসহায়ের মতো, একেবারে গরিব অবস্থায় খাদিজা আর বিশ্বনবী দুজনে প্রায় 25 বছর পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিশ্বনবী সংসার জীবন পায় করেছিলেন। বলুন তো ভাই, 25 বছরের যুবক আরো 25 বছর সংসার করলে কত বয়স হয়? 50। যেদিন খাদিজা মারা যাচ্ছে সেদিন রাসূলের বয়স হয়ে গেল 50, আর খাদিজার বয়স সেদিন হয়ে গেল 65। এই 65 বছর একজন অর্ধ পৌড়া, অর্ধ বৃদ্ধা আমাদের মা প্রায় বৃদ্ধার বয়সে পৌঁছে গেছে। 65 বছর বয়স মানে তো প্রায় বৃদ্ধা হয়ে গেছে। এরকম একজন মাকে, একজন মহিলাকে, আমাদের মাকে নিয়ে সারাটি জীবন তিনি সংসার করলেন। অন্য কোন নারীর দিকে তাকানোর কোনো প্রয়োজন মনে তিনি করেননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার 51 থেকে বাকি 63 বছর, এই 12 বছর বয়স পর্যন্ত যতগুলো বিয়ে করেছিলেন, কেউ ছিল 2 সন্তানের মা, কেউ ছিল 3 সন্তানের মা, কেউ ছিল 4 সন্তানের মা। বাকি প্রত্যেকটি স্ত্রী ছিল বিধবা, পৌড়া। এক্সেপশন কে? ব্যতিক্রম হচ্ছে রাসূলের সবচাইতে কুমারী স্ত্রী একজন ছিলেন, নাম হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা সম্পর্কে নবীজি বলেছেন, আয়েশা ফাআনতি জাওজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি আমার দুনিয়া এবং আখিরাতের স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ।
আয়েশা সিদ্দিকার বিয়ের আগে ফেরেশতারা আয়েশা সিদ্দিকার ছবিটা তার চেহারাটা নিয়ে রুমালের মধ্য দিয়ে বিশ্ব নবীর সামনে উপস্থিত করে বলেছিলেন, নবী আগামীতে এই আয়েশা সিদ্দিকা আপনার স্ত্রী হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়ে। 3 নম্বর হলো আয়েশা সিদ্দিকার 3 নম্বর কোয়ালিটি হলো তিনি ছিলেন এমন একজন মহিলা যে মহিলার মধ্যে কোরআনের হাফেজা ছিলেন। 30 পারা কোরআন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা সম্পূর্ণ মুখস্থ করে নিয়েছিলেন। খুব ইন্টেলিজেন্ট ছিলেন, খুব মেরিটোরিয়াস ছিলেন, এতটা ব্রিলিয়ান্ট মানে তার ব্রেন ছিল আয়েশা সিদ্দিকার। একবার যেটা শুনতেন সেটাই তিনি মুখস্থ করে নিতেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? তিনি কোরআনের হাফেজা। 4 নম্বর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্ববিখ্যাত একজন আলিমা ছিলেন, এত জ্ঞানের অধিকারী ছিলেন। সাহাবারা কোন প্রশ্নের ব্যাপারে যখন সম্মুখীন হতো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গেলে প্রশ্নের উত্তরটা সঙ্গে সঙ্গে সাহাবারা পেয়ে যেতেন। কি নারী দেখছেন, একটা নারীর মধ্যে কতটা কোয়ালিটি কোয়ান্টিটি আছে, কোয়ালিফিকেশন আছে। আর আমরা আমাদের ছেলেদের বিয়ের সময় আগে দেখি মাল দেবে, টাকা পাবো, হ্যাঁ রে আমার ছেলে তো গরিব, লাখ 2 টাকা হলে ছাদটা ফেলে নেওয়া যায়। নামাজ পড়ে, চরিত্র আছে, ক্যারেক্টার আছে, গ্রাজুয়েশন কমপ্লিট কিনা, নামাজি কিনা, শিক্ষিতা কিনা, কোরআন জানে কিনা, ধার্মিকা কিনা, সভ্য কিনা, ভদ্র কিনা, নম্র কিনা, এগুলি জানার প্রয়োজন আমরা মনে করি না। টাকা দিয়েছে 2 লাখ, যা হয় হোক বিয়েটা পড়িয়ে রেজিস্ট্রি করে রাখ। কি ভাই, জীবনের সবচাইতে বড় ভুল এই জায়গায় ছেলের বিয়ে দেওয়ার সময় অর্থ দেখে, সম্পদ দেখে ঝাঁপিয়ে পড়া। আর বর্তমান ছেলেরা সুন্দরী দেখলেই তার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে পাগল হয়ে কাজ ছেড়ে বসে আছে, কিন্তু যে আপনার জীবনের 12টা বাজিয়ে দেবে, শেষ করে দেবে, সেটা আপনি ভাবতে পারছেন না। আয়েশা সিদ্দিকার 5 নম্বর জীবনের বৈশিষ্ট্য হচ্ছে আয়েশা সিদ্দিকার কোলের উপরে বিশ্বনবী ইন্তেকাল করেছেন মাথা রেখে। 6 আয়েশা সিদ্দিকার ঘরে অধিকাংশ সময় জিবরাইল এসে কোরআন নাজিল করতেন। নাম্বার 7 আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলকে সচক্ষে 2 বার দেখেছিলেন, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 7 আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটাই হচ্ছে বর্তমান রাসূলের কবর মুবারক, মাজার মুবারক যেটা আছে ওটাই হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? 8 নাম্বার হলো আয়েশা সিদ্দিকা একমাত্র রাসূলের স্ত্রী যে স্ত্রী হচ্ছে কুমারী স্ত্রী, বাদ বাকি সব স্ত্রীগুলি বিধবা ছিলেন। নাম্বার 9 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে গিয়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 10 আয়েশা সিদ্দিকার জন্য তায়াম্মুমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কত বড় চরিত্রবতী, কত বড় সৌভাগ্যশীল স্ত্রী আল্লাহর নবী পেয়েছিলেন। তো এই আয়েশা সিদ্দিকার সম্পর্কে কোরআন শরীফে একটা সূরা আছে যার নাম হচ্ছে নূর। কি বললাম? নূর। নূর 18 পারায় 5 নম্বর পৃষ্ঠার এই আয়াতটি আছে, সূরার অংশ। তো আয়েশা সিদ্দিকার ক্যারেক্টার, চরিত্র সম্পর্কে মদিনার কিছু মানুষ, মুনাফিক এবং কিছু মুসলমান আয়েশা সিদ্দিকার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, চরিত্র নিয়ে দুর্নাম বদনাম করেছিলেন। আর আয়েশা সিদ্দিকার চরিত্রের সার্টিফিকেট স্বরূপ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 10টি আয়াত আয়েশার পক্ষেই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন থাক, কাল সকালে ঘুম থেকে উঠে বলবে নাকি? যেটা হবে না সুবহানাল্লাহ? কার সম্পর্কে কোরআন নাজিল হচ্ছে? আয়েশা সিদ্দিকা। তাহলে ঘটনাটা কি? এটা হচ্ছে সূরা নূরের তাফসিরে আছে। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোন সফরে যেতেন, বাইরে যেতেন, কোন জায়গায় বেড়াতে যেতেন, কোন যুদ্ধের কারণে যেতেন, কোন কারণে যেতেন, একজন করে স্ত্রী সঙ্গে নিয়ে যেতেন। আপনি যদি পৃথিবী ভ্রমণ করেন পাপ নাই? পাপ আছে? কি বুঝলেন? সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। নারায়ে তাকবীর।
আচ্ছা, আল্লাহু আকবার বললে আপনাদের কি মানে সব মুন্ডু কেটে নেওয়া হবে নাকি? হ্যাঁ, এটা বলতে ভয় কি আছে? আল্লাহর নাম নেবেন না? নারাই তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ শোনাচ্ছে কি বলছে, সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলছেন পৃথিবীটা ভ্রমণ করো। আমরা তো এই বছরে একবার খুব মনে হলো দীঘা, আর একটু বুড়ো বয়সে বোর নিয়ে আজমির, আর টাকা থাকলে মরার আগে ওমরা, এটাই তো। আল্লাহ কি বলছেন, সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমার পৃথিবীটা তুমি ভ্রমণ করে দেখো, ফেরাউনের রাজপ্রাসাদ দেখো, মিশরের কায়রোয় চলে যাও, তার লাশটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারবে। নবী ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় ফেলে দেয়া হয়েছিল, ওখানে গিয়ে দাঁড়ালে তার ভাইদের শত্রুতা সম্পর্কে তুমি জানতে পেরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে পোড়ানো হয়েছিল, ওখানে গেলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পরীক্ষাটা কেমন ছিল এটা তুমি জানতে পেরে যাবে। তুমি যদি মিশরে চলে যাও, তুর পর্বতে যদি চলে যাও, মুসা নবী আল্লাহর সঙ্গে যেখানে কথা বলতেন ওই জায়গাটা তুমি দেখতে পেয়ে যাবে। তুমি যদি দিল্লিতে চলে যাও, লালকেল্লা, দিল্লিতে যদি জুমা মসজিদে চলে যাও, মুঘল বাদশাদের স্থাপত্য সম্পর্কে দেখতে পাবে। তাজমহলে চলে গেলে মমতাজের ভালোবাসা শাহজাহানের সঙ্গে কত ছিল এটা তুমি বুঝতে পেরে যাবে। মুর্শিদাবাদে চলে গেলে যে সমস্ত বাদশারা, যে সমস্ত আমাদের এই সমস্ত মুর্শিদাবাদের নবাবরা তারা কি করে গেছে সেগুলি তুমি সব দেখতে পেয়ে যাবে। তুমি যদি ঢাকায় চলে যাও, মসজিদ দেখতে পাবে। মদিনায় চলে গেলে সাহাবাদের কবর তুমি দেখতে পাবে, রাসূলের মাজার জিয়ারত করতে পারবে, বিশ্ব নবীর মসজিদ তুমি দেখতে পারবে, আবু আইয়ুব আনসারীর খেজুরের বাগান দেখতে পারবে, আসহাবে সুফার মদিনার মসজিদের সামনে যেখানে সাহাবারা কোরআন শিখতো সেই জায়গাটা তুমি দেখতে পাবে। তুমি যদি কাল সকালে মক্কায় চলে যাও, আল্লাহর ঘর কাবা শরীফ তোমার চোখের সামনে ভেসে উঠবে, আর সাফা মারওয়া পর্বত তোমার চোখের সামনে আসবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলছেন সাফা এবং মারওয়া এই দুটি পাহাড় আমি আল্লাহ আমার নিদর্শন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা তুমি দেখতে পাবে। ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা যখন পানির জন্য ছোটাছুটি করছিল, ইসমাইলের পায়ের তলায় যে পানির একটা কুয়া আবিষ্কার হয়েছিল ওটার নাম হলো জমজম। ওটা কাবা শরীফের কাছেই তুমি দেখতে পাবে। কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের চিহ্নটা ওখানে তুমি দেখতে পাবে। বাইতুল্লাহ শরীফ থেকে 2.5 কিলোমিটার দূরে যেখানে কোরআন নাজিল হয়েছিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি রমজান মাসে কোরআন পাঠিয়েছি। পাঠিয়েছি কার উপরে? ও আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমার হাবিবের উপরে, মুহাম্মাদের উপরে আমি কোরআন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা ছিল বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজে সংরক্ষিত জায়গায় আল্লাহর কোরআনটা ছিল। ওটা পৃথিবীবাসীর জন্য পাঠালাম, আর পাঠিয়ে বললাম হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা
উনজিলা ইলাইকা মির রাব্বিক। এটা সূরা মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত। ও আমার হাবিব, তোমার উপরে কোরআন পাঠিয়েছি আল্লাহর পক্ষ থেকে, যেটাই নাজিল করেছি ওটার প্রচার প্রসার তুমি করতে থাকো, আমি আল্লাহ তোমার দায়িত্ব দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 40 বছর বয়সে যে গুহার মধ্যে বসে বসে সারা দিন ধ্যান করতেন, আর আম্মা জান খাদিজা নিজের বাড়ি থেকে 2.5 কিলোমিটার রাস্তা দূরে হেঁটে গিয়ে পাহাড়ের উপর কষ্ট করে উঠে রুটি আর খেজুরগুলো, মাঝে মাঝে মাংস হলে গোশ হলে দিয়ে আসতো। ওই যে হেরা গুহা, ছোট্ট একটা গুহা, যেখানে আল্লাহর পক্ষ থেকে প্রথম কোরআন নাজিল হয়েছিল, মক্কা শরীফ থেকে 2.5 কিলোমিটার দূরে গেলে ওখানে বিশ্ব নবীর সুকুরান মোবারক পেয়ে যাবে। টাকা দিয়ে শুধু জল করা জমি কিনেছে, ঘুরে কোন জায়গায় ঘুরতে পারে। আল্লাহ বলছেন সিরু ফিল আরদ, আমার পৃথিবীটা ঘুরো, ঘুরে দেখো, সফর করো, অভিজ্ঞতা আসবে। সফরে কি আসে মানুষের? অভিজ্ঞতা আসবে। চলে যান তায়েফ, সুবহানাল্লাহ, মক্কা থেকে 60 কিলোমিটার দূরে, যেখানে বিশ্ব নবীর রক্ত পড়েছে যে জমিনের উপরে, আমাদের নবীর রক্ত যেখানে পড়েছে, মুশরিক খোদাদ্রোহী কোরআনের দুশমন নবীর সঙ্গে দুশমনি করতে করতে বিশ্ব নবীর গায়ে হাত তুলে দিয়েছে। নবী ক্ষমা করেছেন, কাউকে হুমকি দেননি, মার্ডার করেননি, প্রতিশোধ নেননি, বদদোয়া করতে পারতেন। কি ওই পারতেন কি পারতেন না? আমাদের কিছু হলে কি বলি? এই দেখে নেব, কেস করে দেব, মানহানি মামলা করে দেব। আর এমনও পীর সাহেব, এমনও বক্তা, এমনও হুজুর আছে, টাকা কম দিলে গাড়িতে বসে বসে বলছে বদদোয়া করে দেব। কি বলে না? বদদোয়া করে দেব। তোর মতো চিটিংবাজের বদদোয়া কবুল হবে? যারা শুধুমাত্র টাকার জন্য জলসা করে, কুড়ি ছাড়া যাদের গাড়ির চাকা গড়ায় না, 500 টাকা কম দিলে যারা বড় বড় চোখ বার করে চিতা বাঘের মতো, তাদের বদদোয়া কবুল হবে? হ্যাঁ না বলে না? জোরে বলেন। এটা মন থেকে বলছেন, আমি জিজ্ঞাসা করে বললাম, বলছেন কি গো আলেম কে? আলেম কারা? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের ওয়াজ শিক্ষা একটা কিতাব আছে, বই তোমরা পড়ি না, খালি হুজুর তুমি একটু ওয়াজ করো, আরে পড়ুন না। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বড় মাওলানা সাহেব সবচাইতে বড় খেদমত যেটা তিনি করেছেন, তিনি আরবি, উর্দু, ফার্সি ভাষার একজন বিজ্ঞ এক্সপার্ট ছিলেন। ইচ্ছা করলে আরবিতে, ফার্সিতে, উর্দুতে হাজার হাজার বই তিনি লিখতে পারতেন। কি ভাই এই অ্যাবিলিটির যোগ্যতা ছিল কি ছিল না? কিন্তু তিনি বাংলা ভাষায় এরকম ছোট 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 আকারে বই লিখলেন কেন? যাতে বাঙালি মাতৃভাষা যাদের বাংলা, বাংলার মানুষ পিছিয়ে পড়েছে, বাংলার মুসলমানরা পিছিয়ে পড়েছে, বাংলার মুসলমানরা তারা মাজারে সেজদা করত, বাংলার মুসলমানরা তারা গিয়ে ওই বনদেবীর থানে গিয়ে মাথা নিচু করত, বাংলার মুসলমানেরা তারা কোনো একজন কবর দেখলেই সেখানে তারা সেখানে মান্নত করত। এই সমস্ত শিরকি আকীদা, বদ আকীদার মধ্যে ডুবেছিল। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বাংলা ভাষায় শত শত পুস্তক কিতাব লিখে তিনি মানুষের চক্ষুটা খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বই আমরা পড়ি না, আমাদের বই পড়তে ভালো লাগে না। এই পরশুদিন তার আগের দিন একটা বক্তব্য, একটা অনুষ্ঠান ছিল, আমি সেখানে কয়েকটা জাল হাদিস বললাম। জাল হাদিস মানে কি? আল্লাহর নবী যেটা বলেনি, যেটা মাউযু, যেটা বানোয়াট, নবীর নামে মিথ্যা হাদিস বর্ণনা করা, তার জায়গা কিন্তু জাহান্নাম। আপনাদের ইমাম যিনি বসে আছেন, ইনি শুধু ইমাম নন, ইনি একজন যোগ্য আলেমে দ্বীন, আলহামদুলিল্লাহ বলেন। আমি ভুল বললে নিশ্চয়ই তিনি আমাকে সংশোধন করে দেবেন। কথা শুনছেন আপনারা? হাদিস কোনোদিন জাল করা যায় না, কিন্তু খবিস যারা, ইসলামের দুশমন যারা, অথবা অজ্ঞতার কারণে মানুষ নবীর কথাকে জাল করেছে। যেমন একটা প্রসিদ্ধ বক্তব্য আছে, দেখবেন কানে হাত দিয়ে বক্তারা উঠেই বলে, বাবারা ভাইজানেরা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহর নবীকে সৃষ্টি করা না হলে চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না।
গাল হা করে একবার 3 আলিফ 4 আলিফ টানতে বসে আছে। এটা সম্পূর্ণ জাল, মিথ্যা, বানোয়াট। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি না, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের কিতাব। কিতাবের নাম কি? বাগমারি ফকিরের ধোকাবন। কাল সকালে গিয়ে কিনে পড়ে দেখে নেবেন। আমাকে গালি দেওয়ার আগে বই পড়ে আমাকে গাল দেবেন। অনেকে আমাকে খুব গাল দেয় যে আমাদের সিলসিলার দুশমন। আমাকে বলে তো বলিস বলে আমার যায় আসে না, বলে সত্য যেটা আমি বলবো না। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বলছেন এই কথাটা জাল। নবী কেনা সৃষ্টি করা হলে কিছু সৃষ্টি হতো না। লাউলা কামা খালাকতুল আফলাক, এটা হাদিস নয়, বানোয়াট, মিথ্যা। আপনি 20,000 টাকার বক্তা, এটা জাল কি সহি, এটা যাচাই বাছাই করবেন না, জাস্টিফাই করবেন না, কানে হাত দিয়ে চালিয়ে দেবেন। আরেকটা হাদিস শুনেন, যার পীর নাই বাবা তার পীর শয়তান, যার পীর নাই তার পীর শয়তান। এটা শুনেছেন না শুনেন নাই? হ্যাঁ না বলো, কথা বলে না। শুনেছেন না বক্তব্যটা, যার পীর নাই শয়তান? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ এই কিতাবের একদম প্রথম ভূমিকায়, মুকদ্দমায় তিনি লিখে দিচ্ছেন, প্রথম পৃষ্ঠা লিখে দিচ্ছেন এটা জাল। নবীর এতগুলো হাদিস থাকতে মিথ্যা কেন বলতে হবে? তাই আলেম দাওয়াত করার আগে, বক্তা দাওয়াত করার আগে আগে দেখবেন তিনি আলেম কিনা। আলেমকে ইন্নামা ইয়াকশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 26 নম্বর আয়াত সূরা ফাতির। আল্লাহ বলছেন আমার আলেম সম্প্রদায়, জ্ঞানী সম্প্রদায়, তারা সবচাইতে বেশি ভয় পায় আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম যখন বক্তব্য করবে, সমাজ আলেমের বিরুদ্ধে যাবে কি যাবে না, ওটা বক্তা কখনো দেখবে না। আলেম যখন বক্তব্য করবে, মানুষের নাফসের ইসলাহ করার জন্য বক্তব্য করবে, মানুষকে সংশোধন করার জন্য বক্তব্য করবে, মানুষকে নামাজে আনার জন্য বক্তব্য করবে, মানুষকে মসজিদে আনার জন্য বক্তব্য করবে। আমার আল্লাহর নবীকে আল্লাহ বলছে হাবিব, আমি পৃথিবীতে 4টে টার্গেট নিয়ে আপনাকে পাঠিয়েছি। জোরে বলুন কি টার্গেট? হুয়াল্লাযী বাসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 28 নম্বর পারা সূরা জুমা দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। উম্মিদের মধ্য থেকে, নিরক্ষরদের মধ্যে থেকে, আরবের মক্কার মানুষ যাদের কোনো অক্ষর জ্ঞান ছিল না, তাদের মধ্য থেকে এমন একজনকে তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি, যিনি গিয়ে কি করলো? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াতগুলি আমার বান্দাদের সামনে রাসূল পড়ে শোনালে। 3 ঘন্টা বক্তব্য হলো 25,000 টাকা বাজেট, একটা কোরআনের আয়াত নাই, একটা হাদিসের ইবারত নাই। কি বক্তব্য হচ্ছে? এই ও জাহান্নামের কুকুর, শুনেন না? হ্যাঁ, মানে এই যে নবী দিবসটা শুরু হয়েছে না রবিউল আউয়াল, এখন বক্তাদের আর কোনো বক্তব্য নাই, কিচ্ছু নাই। খালি ওই সারাদিন গাড়িতে শুয়ে শুয়ে ফেসবুক দেখবে, একটু ইন্টারনেটে ঢুকবে, কি কার পিছনে কাটি মারতে পারে। আমাদের এই বাংলার একজন খুব বিখ্যাত পীর সাহেব, বক্তা সাহেব, মিজানুর রহমান আজহারী সাহেব, শুনেছেন? নাম শুনেছেন? একজন বিশ্বের বড় ইসলামিক স্কলার। তিনি মিশরের জামিয়াল আজহার, ফুরফুরা শরীফের মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি কোত্থেকে পড়াশোনা করেছিলেন জানেন? জামিয়াল আজহার থেকে, বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক বিশ্ববিদ্যালয়। এজন্য মেজো হুজুর রহমাতুল্লাহ তিনিও আজহারি। জানেন কি আপনারা? আবু জাফর সিদ্দিক আল কুরাইশি আল আজহারি, যেহেতু তিনি জামিয়াল আজহার থেকে পড়াশোনা করেছিলেন, সেখান থেকে একজন বিশ্বমানের
ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি, আমি তার পক্ষে বলতে আসিনি, কিন্তু কি একজন ইসলামিক শিক্ষিত পণ্ডিত ব্যক্তিকে কাফের আর জাহান্নামের কুকুর বলছে। আমাদের কিছু নাদান আর কিছু মূর্খ আর ভক্তরা হ্যাঁ হুজুর ঠিক বলেছে। অসভ্যর একটা লিমিট থাকে, অসভ্য ইতরামি মাধ্যমের একটা লিমিটেশন থাকে, আনলিমিটেড হয়ে গেছে। মালয়েশিয়ার সবচাইতে বড় ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন, মানে ডাক্তার না, ডক্টরেট। একটা বিষয়ের উপরে গবেষণা করে ডক্টরেট করা যায়, এবং বিশ্বমানের একজন ইসলামিক স্কলার যার লক্ষ লক্ষ শিক্ষিত ফলোয়ার্স আছে। আলহামদুলিল্লাহ বলেন, প্রচুর মানুষ তার কথা শোনে, অনেক অমুসলিম তাদের কথা শোনে। সেই মানুষগুলোকে আমরা পাইকারি ভাবে কি বলছি? জাহান্নামী, জাহান্নামের কুকুর, জাহান্নামের মুনাফিক। যে বলছে সে নিজেই জান্নাতি কি নিজে জাহান্নামী ওইটা তার কাছে জানা নেই। পৃথিবীতে আমার ক্ষমতা আছে আমি কাউকে জান্নাতি বা জাহান্নামী বলবো? আমি নিজেই তো জানি না। একজন সাহাবা যুদ্ধের ময়দানে একজন অমুসলিমকে হত্যা করছেন, গলায় ছুরি বসিয়ে দেবেন। ওই সময় অমুসলিম আর বলল, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান, আমি মুসলমান। সঙ্গে সঙ্গে গলা কেটে দিয়েছে। নবীর কাছে সাহাবারা বললেন, হুজুর এই লোকটা একটা ওই যুদ্ধের ময়দানে একজন অমুসলিম মৃত্যুর সময় কলেমা পড়ে নিয়েছিল, তবু তাকে হত্যা করে দিয়েছে। নবী বলেন, এদিকে এসো, এদিকে এসো, তুমি এই কাজটা কেন করলে? বললে, হুজুর ও তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু যখন আমি ওর মারতে গেছি ও মরণের ভয়ে কলেমা পড়েছে। আল্লাহর নবী প্রচন্ড রেগে গেলেন। নবী এমনি রাখতেন না, রেগে গিয়ে বললেন, শোনো, ওই ব্যক্তি মরণের ভয়ে পড়েছে কি সত্যিকার পড়েছে তুমি অন্তরটা চিরে দেখেছো? তুমি অন্তরটা চিরে দেখেছিলে? তাহলে তুমি তার অন্তরের হালত জানো না, তার মনের মধ্যে কি আছে, তার মনের মধ্যে তার খুলুসিয়াতটা কি আছে তুমি জানো না। তুমি বাইরের থেকে কিভাবে তাকে জাস্টিফাই করতে পারো, হ্যাঁ, যে সে মরণের ভয় পড়েছে? এজন্য কাউকে জাহান্নামী, মুনাফিক, একজন হাক্কানি আলেমদেরকে গালাগালি করা হচ্ছে। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে ঢুকলে ওর জাহান্নামী কুকুর, এ বলছে ঠিক বলেছে, এ বলছে ঠিক বলে। কেন রে ভাই, আমার আমলটা কি আছে? আমার নিজের আমল তো ঠিক নাই, আমি নিজেই জান্নাতি কি জাহান্নামী জানি না। আল্লাহু আকবার। সেজন্য আমরা কাউকে জাহান্নামের কুকুর, কাউকে মুনাফিক, সিলসিলার দুশমন, আলেমদের দুশমন, মুসলমানের দুশমন, এইসব আজে বাজে কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে না। আমরা কেন একজন অমুসলিমকে আমার কাছে টেনে নিতে পারি না? বিশ্ব নবীর মসজিদে ইহুদিরা আসতো না বলুন, জোরে বলুন। ইহুদিরা আসতো, মুশরিকরা আসতো, মুশরিক মহিলারা আসতেন। আল্লাহ নবী কোলে টেনে নেননি, তিনি খেতে দেননি, তিনি দস্তরখানে বসিয়ে দেননি, মদিনার মসজিদের ভিতরে এসে ইহুদি পেশাব করে যাননি। এরা বর্তমান যারা জাহান্নামের কুকুর বলছে, এরা তো নবীর যুগের লোক হলে তো ওকে সঙ্গে সঙ্গে মুন্ডু কেটে উড়ে দিত মদিনার মসজিদে পেশাব করার দায়। ইসলামটা হচ্ছে বট মাইন্ডেড, আর আমরা ন্যারো, এত ছোট মন। আমি জান্নাতি, আমার বাপ জান্নাতি, আমার দাদু জান্নাতি, আমার তরিকা জান্নাতি, সব জাহান্নামের কাফের, সব কুকুর। কেন এগুলো বলবো কেন বাবা? আমি জান্নাতি আর কেউ জান্নাতে গেলে আমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, সকলকে মনের কাছে বড় জায়গা। ইসলাম কি বলেছে? আল্লাহ, রসুল আর কোরআন শুধুমাত্র মুসলমানদের নয়। প্রচুর মুসলমান মনে করে যে আল্লাহ নবী মুসলমানদের নবী। ভাই শুনেছেন? আল্লাহ শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। 9 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 157 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। বিশ্ববাসী, মুসা নবী ছিল সেই এলাকার নবী, ঈসা নবী ছিল সেই এলাকার নবী, দাউদ ছিলেন সেই এলাকার নবী, সুলাইমান ছিলেন সেই এলাকার নবী, ইউসুফ নবী ছিলেন আঞ্চলিক নবী, ইয়াকুব ছিলেন অঞ্চল ভিত্তিক নবী, ইব্রাহিম ছিলেন অঞ্চল ভিত্তিক নবী, ইসমাইল ছিলেন এলাকা ভিত্তিক নবী। কিন্তু আমি নবী শুধুমাত্র মক্কার নবী না, আমি নবী শুধুমাত্র মদিনার নবী না। তাহলে নবী কি নবী? জোরে বলেন। বিশ্ব নবী। জোরে বলেন না কি নবী? ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম
বিকুম জামিয়া। হে বিশ্ববাসী, ও হিন্দু, ও খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা, সাদা কালো, দেশি বিদেশি, পৃথিবীর সমস্ত মানুষ, যে মানুষদের জন্য, বিশ্ববাসীর জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছে। আর আমরা কি বললাম? আমি জান্নাতি, আমার সঙ্গে আমার তরিকা জান্নাতি, আমার দল জান্নাতি, আর যারা আমাদের পিছনে তাকবীর দেবে তারাও জান্নাতি। এই চিটিংবাজি কেন? কেন এই চিটিংবাজি ভাই? সব লোক তোমার দলে থাকলে কোনো মানে আছে? আল্লাহর নবী তো কোনোদিন কাফের মুশরিকদেরকে জাহান্নামী বলে তাদেরকে মসজিদ থেকে বার করে দেয়। তাহলে নবী শুধুমাত্র মুসলমানদের নবী নয়। আবার আল্লাহ বলছে পারা নাম্বার 22 সূরার নাম সাবা আয়াত নাম্বার 28, আবার আল্লাহ বলছে কি? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ও বিশ্ববাসী, বিশ্বের সমস্ত মানুষদের জন্য আমি আপনাকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি গোটা বিশ্ববাসীর নেতা, শুধুমাত্র মুসলমানদের নবী আল্লাহর নবী নন, তিনি অল ওভার দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর জন্য বিশ্ব নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে মনে করে কোরআন মুসলমানদের কিতাব, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন নাসারা, ইহুদি এরা কোরআন পড়তে পারবে না, কোরআন শুনতে পাবে না, এমন কথা আছে কোরআনে? কি গো, কি বলছেন আল্লাহ? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন আমি আল্লাহ রমজান মাসে এই কুরআনটা পাঠিয়েছি। শুধু মুসলমানরা পড়বে, ইমাম সাহেবরা পড়বে, মৌলবীরা পড়বে, বক্তারা পড়বে, নবীর উম্মতেরা পড়বে। এজন্য কি মনে হচ্ছে তাই? হ্যাঁ ঠিক বলেছেন। কি বলছেন আল্লাহ? হুদাল্লিন নাস, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ বলেন, বলুন না সুবহানাল্লাহ। আমরা মুসলমানদের কিতাব না, কোরআন শুধুমাত্র মুসলমানদের নয়, গোটা পৃথিবীবাসীর মানুষদেরকে ভালো বানানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তবে কোরআন থেকে হেদায়েত কারা হবে এটা আল্লাহ বলে দিয়েছে। কি ভাই শুনছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল। হ্যাঁ, মজা বুঝলে তবে মজা লাগে। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব কোনো সন্দেহ নাই, ভুল নাই। আর মুত্তাকি পরেজগার খোদাভীরু ব্যক্তির জন্য কোরআন হেদায়াত। জোরে হবে না? রাসূল সবার, মুসলমানদের রাসূল শুধু না, কোরআনও, জোরে বলেন, কোরআনও সবার। আচ্ছা আল্লাহ, মুসলমানদের আল্লাহ, হ্যাঁ কি গো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা নামাজে পড়ি তো নাকি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন? এটা নামাজে পড়লে পিছন থেকে লোকমা দেবে না? ও হুজুর কি বলছো, গাঁজা মাজা খেয়েছে নাকি? কি গো, কোরআন খুললেই আলহামদু বলেন না আমার সাথে। কোরআন বলবেন না তো কি বলবেন? বলেন আলহামদু। 40 বছর নামাজ পড়েছে একটা মুসাল্লি, চাচা সূরা ফাতিহা জানা আছে? হ্যাঁ বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম একটা যোগ্য ইমাম সাহেব দেখে মসজিদে আর আলাপ করছেন কেন? হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে এখন যোগ্য ইমাম আছে। আর আপনাদের যা মসজিদ, আমি এসেছিলাম, ওই আমার ইসরায়েলি সাহেব দেখাচ্ছিলেন মসজিদের যিনি দায়িত্বে আছেন, সবাই আছেন। কি ছিল আর কি হলো? আলহামদুলিল্লাহ বলবেন না? মসজিদে ঢুকলে মনে হয় আল্লাহর জান্নাতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাত তো চোখে দেখি নাই। আল্লাহ বলছে জান্নাতের সৌন্দর্য, সুখ, জান্নাতের নয়নবিরাম দৃশ্য এটা চোখে দেখা যায় না, কল্পনা করা যায় না। কিন্তু যে সুন্দর মসজিদ, যে সুন্দর মসজিদ কোদালিয়ার মানুষ বানিয়েছেন, উত্তর 24 পরগনার এই এলাকার মানুষ,
আল্লাহ যদি আপনাদের ক্ষমা করতে চান এই মসজিদের খাদেম হিসাবে ক্ষমা করবেন, বলুন সুবহানাল্লাহ। আমি যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই এত সুন্দর মসজিদে যদি না ঢুকতে পারো তাহলে তুমি কোন জায়গায় গিয়ে আর শান্তি পাবে বলো? পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা, পৃথিবীর সবচাইতে নীরব জায়গা, পৃথিবীর সবচাইতে কাঁদার জায়গা। আপনি ক্লাবের সামনে গিয়ে কাঁদুন তো, বলে কানা, আমার ছেলে মরে গেছে, আমার টাকা দরকার, চাকরি নাই। কিলা ছেলে বলে এই পাগলা নিয়ে যা, পাগলা নিয়ে গ্যারেজে ভরে দিয়ে, বলবে না বলবে না? তৃণমূলের পার্টি অফিসের সামনে কাঁদুন, প্রথমে একটা ত্রিপল দেবে, 1002 টাকা দেবে, হয়তো কিছু মালটাল দিল, তারপরে গিয়ে কাঁদলে ঝাঁটা দিয়ে খাওয়ার জন্য এখানে কাঁদতে, বলবে না বলবে না? বিজেপির পার্টি অফিসের সামনে কাঁদুন, ও দুদিন পরে ঝাঁটা মারবে। কংগ্রেসের পার্টি অফিসের সামনে কাঁদুন, ও দুদিন পরে ঝাঁটা মারবে। পৃথিবীর কোনো ঘরে গিয়ে, কোনো জায়গায় গিয়ে কেঁদে মনটা তৃপ্তি হয় না। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে, সুন্দর ঘরে এসেছে, ইশার নামাজের 8 ঘন্টা আগে চলে এসেছে, আজান হওয়ার 20 মিনিট বাকি আছে, মসজিদের সামনে সুন্দর অজুখানা থেকে অজুটা করে নিয়ে মোবাইল ফোনটা সাইলেন্স অথবা এরোপ্লেন মুডে, এয়ারপ্লেন ফ্লাইট মুড করে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ে আর একটা সূরা পড়ে রুকু এবং সিজদায় গিয়ে মসজিদের ভিতরে সুন্দর পরিবেশ, একটা পাখা বন 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 করে চলছে, আর বাইরে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো মানুষ নাই। যুবক মানুষ গুনাহ করেছে, মদ খেয়েছে, চুরি করেছে, অন্যায় করেছে, সেই কথাগুলো যখন মনের মধ্যে স্মরণ আসছে, ওগো আল্লাহ আমি জাহান্নামে যাব, আমার চামড়াগুলো পুড়বে, আমি শাস্তি সহ্য করতে পারবো না, সিজদায় গিয়ে চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ বলে, নামটা লেখ। জাহান্নামের ভয়ে যার 2 ফোঁটা চোখের পানি পড়ে যায়, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর মসজিদ, যুবকেরা আল্লাহর ঘরে আসো, আল্লাহর ঘরে আসো। কি সুন্দর মসজিদ, আল্লাহর ঘর। আহা, কার ঘর? কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দর বলতেন, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নারাই তাকবীর। কবির ইচ্ছা যেমন আর আল্লাহ কবুলও করেছেন তেমন, সুবহানাল্লাহ বলবেন না? মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, নামাজিদের পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নারাই তাকবীর। আল্লাহ কবুলও করেছেন। কাজী নজরুল ইসলামের কবরটা বাংলাদেশের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পাশেই আল্লাহ কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবকদের বলবো, নামাজ কাজা করো না, আল্লাহর ঘর ছেড়ে দিও না। আজকে যাদেরকে মসজিদে দেখতে পাচ্ছেন, কিয়ামতের দিন আল্লাহর ঘরে তাদেরকে জায়গা হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর বেঁচে থাকতে সুস্থ অবস্থায় যদি মসজিদে আমরা না যেতে পারি, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে শোনাচ্ছিলাম আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে কেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি মানুষের কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করবে। 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, যিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন করে নফসের তাজকিয়া করে জাহান্নামে যাচ্ছে সেই মানুষগুলিকে আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন
তিন নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর বিশ্ব নবী আল্লাহর কিতাবের জ্ঞান ইলম তিনি মানুষের মধ্যে বিতরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষের কিতাব শিক্ষা দেবেন। আর কি ওয়াল হিকমাতা, জ্ঞান ও বিজ্ঞানের শিক্ষা বিশ্ব নবী তার উম্মতকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এটা বলে আল্লাহ বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আর এই কিতাবটা আসার আগে, কোরআন আসার আগে তোমরা ছিলে পথভ্রষ্ট, সুস্পষ্ট গোমরাহ। আল্লাহু আকবার। চারটি জিনিস দিয়ে নবীকে পাঠিয়েছেন, শুনছেন আপনারা? আবার আল্লাহ বলছেন আমি আমার বান্দার জন্য, তোমাদের মতো উম্মতের জন্য দয়া করেছি। দয়াটা কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা আল ইমরান 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 164 নম্বর আয়াত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুমিনদের উপরে আমি আল্লাহ দয়া করেছি। দয়াটা কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে, আমার বান্দাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াতগুলি তেলাওয়াত করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম, রাসূল মানুষকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, নফসের তাজকিয়া করে, মানুষকে পবিত্রতা শেখায়। আর কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, রাসূল মানুষকে কিতাবের শিক্ষা দেন। আর কি? ওয়াল হিকমাতা, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেন। আবার একই কথা বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কোরআন আসার আগে, কিতাব আসার আগে তোমরা তো বিভ্রান্ত, গোমরাহ, পথভ্রষ্ট ছিলে। কোরআন এসে তোমাদের জান্নাতের রাস্তা দেখিয়ে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ?